ছাত্রদের সঙ্গে গতকালকে অনেক অভিনয় শিল্পীরা একগ্রতা প্রকাশ করেছে। এখন সবাই সবার সব জায়গায় যেতে পারে, তার নিজস্ব অধিকারের কথা। আমি শুধু অনুরোধ করবো, কারণ নাম উল্লেখ না করে, যে এমন কিছু বলবেন না, এমন কিছু করবেন না, এমন কিছু দেখাবেন না যেটি দুদিন পরে প্রমাণিত হয় মিথ্যা, গুজব। এই বিভ্রান্তির সুযোগগুলো যারা করছে তারা আসলে আন্দোলনের পক্ষে না, তারা আন্দোলনকে জিম্মি করে রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে। আপনি সরকার পতনের আন্দোলন করবেন রাজনৈতিক দল হিসেবে, আপনি করুন না আন্দোলন। আপনি আমাদের স্টুডেন্টদের ঘাড়ে চাপ পা দিতে হবে কেন? ঘাড়ে বন্দুকটা রাখতে হবে কেন? আন্দোলন তো যে কেউই করতে পারে একটি স্বাধীন বাংলাদেশে, গণতান্ত্রিক দেশে, আপনার তো সেই অধিকার আছে। কিন্তু আপনি সেটি না করে আপনি কি করছেন? আপনি ছাত্রছাত্রীদের ঘাড়ে বন্দুক রেখে একটি মিথ্যা বিভ্রান্তির রাজনীতি করে সহিংসতা করছেন, রাষ্ট্রের ধ্বংসযজ্ঞ করছেন। এটিকে যদি কেউ না বুঝে কিংবা বুঝে পরোক্ষভাবে কিংবা প্রত্যক্ষভাবে কেউ যদি এটিকে সমর্থন করে, এটি তার সিদ্ধান্ত। প্রশ্ন হচ্ছে আপনার কাছে, আমার কাছে, আমার নিজের কাছে, যে আমি কোন দিকে যাব। আমার বাংলাদেশ, আমি বাংলাদেশের পক্ষে, আমার লাল সবুজের পতাকার পক্ষে, আমার জাতীয় সঙ্গীতের পক্ষে, আমি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে। কারণ এই বাংলাদেশ আমাকে কেউ এমনি দিয়ে যায়নি। বাংলাদেশ আমাদেরকে পাকিস্তানের আল বদর আল শামস রাজাকারদের হাত থেকে ছিনিয়ে আনতে হয়েছে, এবং সেটার জন্য 30 লাখ শহীদের রক্তে লেগেছে, 3 লাখ মা বোনের সম্ভ্রম লেগেছে, এবং 3 লাখ মা বোনকে আমাদের রাজাকাররাই পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল। তাই আজকে যখন রাজাকার স্লোগান শুনি আমাদের খারাপ লাগে। এখন এই যে বিভ্রান্তিগুলো, অপরাজনৈতিক জায়গাগুলো তৈরি করা, এটিকে আমরা সমর্থন করি না।